নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি সুভাষিত জ্যোতি। এই অনুষ্ঠান সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান, যার কথা জ্যোতিষের বেদবাক্য। অনেক অনেক স্বাগত সুভাষদা। একটা উৎসবের মুহূর্তে আমরা রয়েছি। উৎসব বাঙালি মানেই উৎসবে প্রাণঢালা আনন্দ, কিন্তু এই উৎসবের মাঝেও কিন্তু সবাই যে ভালো আছে এমন কথাটা নয়। আজকে আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা, বিভিন্ন ছকের বিশ্লেষণে আমরা বুঝতে পারি মানুষের সমস্যা কিন্তু কোথাও না কোথাও রয়েছে। ধরুন একটা সাধারণ ছক, সবাই হয়তো ভাববেন যে এই সমস্যা, আপনি সেখানে অন্য কথা বলেন। দেখা গেল একটা ছেলে বা একটা মেয়ে 28 বছর বয়সের কোনো ছেলে ফোন করলো, তার কেরিয়ারের জায়গায় না গিয়ে সরাসরি চলে গেলেন তার বিয়ের জায়গায়, বলে দিলেন দুটো বিয়ে হয়ে গেছে। তো আমি একটু অবাক হয়ে যাই। 22 বছরের ছেলে বলে দিলেন বিয়ে করে বউকে নিয়ে আলাদা আছে, সংসারের দিকে তার কোনো নজরই নেই। এই যে একটু নয়, অনেকটা আনইউজুয়াল প্রেডিকশন সুভাষদা, এর পিছনের রহস্যটা কি? এর পিছনে রহস্য হচ্ছে নক্ষত্রের অবস্থান। নক্ষত্রের যে অবস্থান, আমাদের লাস্ট সানডে আমি ধরতে পারলাম না ফোনের জন্যে, তুমি সেই অনুষ্ঠানে ছিলে না। আপনারা জানেন যে পূর্ব ফাল্গুনী নক্ষত্র সম্বন্ধে কথা বলতে গিয়ে আমি ফোন টোন ঢুকে গেল। ওই মেয়েটাকে নিয়ে ওই পুরীতে মাঝে মাঝে নিয়ে গিয়ে যাচ্ছে পুরীর মন্দিরে ঘুরতে গিয়ে, জগন্নাথ দর্শনে গিয়ে তারা একটা ভালো জগন্নাথ পেলো, স্বামী দর্শন হলো, বিয়ে করলো। আর তারপরে মাঝে তাকে আর ঘরে নিচ্ছে না, ওই চুলের মাঝখানে সিঁদুর পরতে হচ্ছে লুকিয়ে, আর বাপের বাড়ি থাকছে। আর মাঝে মাঝে দীঘা পুরীতে নিয়ে গিয়ে একটা 3-4 দিন থেকে আসছে। খুব ক্লিয়ার সবাই যারা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমি বললাম তোমাকে নিয়ে ঘুরতে যাবে, বাড়িতে নিচ্ছে না, 4 বছর হয়ে যায়, বছরে 3-4 বার থেকে আসে। মানে তো থেকে আসার জন্য তার বিয়ে করার দরকার না আজকের দিনে, তাই না? সবার হাতে বড় বড় মোবাইল রয়েছে, রাস্তায় শুয়ে থাকে ভিক্ষে করে, তার কাছে দেখতে হচ্ছে বড় মোবাইল। নেট তো তার ভরতে হচ্ছে, বিনা পয়সা তো আর বড় মোবাইল এরকম করা যায় না। যাই হোক, তো মানে পেটে ভাত নেই, নেটে টাকা আছে। আর নেটে টাকা আছে মানে আঙুল চলছে, আঙুল না চালানো হলে তার নেটে টাকা ভরতে হয় না। তো সেই সব করতে গিয়ে পূর্বভালু নক্ষত্রের কথা বলা হলো, অত্যন্ত গুরুত্বপূর্ণ নক্ষত্র। এই বছরে 2024 সালে আমি 1/1 নক্ষত্রগুলো ধরবো, হয়তো বিক্ষিপ্তভাবে ধরবো, কারণ যেটা একটা বড় প্রশ্ন সুভাষদা। সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান আর 5টা জ্যোতিষ অনুষ্ঠান নয়, মানে মেষ থেকে মীন 12 রাশির কেমন যাবে এটা 2024-এ সুভাষদা বলছেন না। সুভাষ শাস্ত্রী বলছেন যে নক্ষত্র অনুযায়ী মানুষ, যার যে নক্ষত্রে জন্ম সেই নক্ষত্র অনুযায়ী তার এই বছরটা কেমন যাবে। এক্স্যাক্টলি নক্ষত্র থেকে সূক্ষ্মতর বিচার, সূক্ষ্মতর বিচার করলে না, মোটা দাগে পকেটটা মোটা হবে না, পকেটটা ভারী হবে না। মানে মেষ থেকে মিনে ঘুরতে হবে, সব রাশিকে ভয় দেখাও, সব রাশিরই খারাপ খুঁজে পাও, আর সব রাশির লোকেরা ঝাঁকে ঝাঁকে সারা পৃথিবীতে 12টা রাশির মধ্যেই আছে, তারা আসবে পালে পালে। আর তাদের বাড়ির সামনে করে যাও, তাদের বাড়ির সামনে গেলে তাদের কমিউনিকেশান সুবিধা হবে, আর ফিজ কম রাখো, তারপর তো যা হওয়ার হবেই। ভিজিট কম রাখো, বাড়ির সামনে যাও, আর এই টিভিতে বসে লাগাতার এইগুলো সবগুলো খারাপগুলো বলো। তারপরে তাহলে কি হবে, তাহলে তার অ্যাক্সেসেবলটা সস্তা হবে, কমিউনিকেশনটা ইজি হবে, আর তারপরে ঢোকার পরে তো যা হওয়ার হবে। এইটাও বুঝে নিন। ওই বললাম না, বড় মোবাইল বুঝে নিন। বিয়ে করেছে একটা মেয়ে, বিয়ে করে লোককে বলতে পারছে না, মানে সেই চুলের ভাঁজে মাঝখানে মাথার চাঁদিতে গিয়ে সিঁদুর পড়ছে, কপালে চুলের জোড়াতে না পড়ে চাঁদিতে গিয়ে। বাড়ির লোকও জানছে না, ভালোবাসা জানছে, বিয়ে টিয়ে হবে টবে এরকম জানছে, সিঁদুর পড়ছে। আপনারা তো জানেন, লাস্ট রোববার ইউটিউবে রয়ে গেছে, সেই বকবক করতে গিয়ে আমার। কেন কি আমি যত বলছি, ওটা সমুদ্রের পুরীর প্রেম, সমুদ্রের ধারের প্রেম, সমুদ্রের জলেই ভেসে যাবে, ওটা আর তোমার আর সংসার হবে না। কে আছে দেখি ফোনে? নমস্কার, কে রয়েছেন? হ্যালো। বলতে খুব খারাপ লেগেছিল, এইসব কথা বলতে তো আর ভালো লাগে না। ডেফিনেটলি না, কিন্তু আপনি যেটা বলবেন, আর ওই ছকটার বিশ্লেষণে সুভাষ শাস্ত্রী যেটা কথা বলে দেবেন, সেটা আমার তো কোনো স্বার্থ নেই। আমার কোনো স্বার্থ নেই। ও বারবার বলছিল, স্যার কবে যাবো, খবরদারি আসবে না, ওটা বিয়ে মানছি না, বিয়ে টিকবে না। তুমি ওটাকে বাদ দিয়ে ওই 7 বছর ধরে তো হনিমুন হলো, মানে দফায় দফায় বছরে 3 বার করে গিয়ে থাকা হচ্ছে, 4 দিন 5 দিন করে থাকা হচ্ছে। ওইসব তোমার তারা বয়স 82 ইন বন্ড, তারপরে এসব করছে। হ্যাঁ, তারপরে করছে, মানে ফাট থেকে বেরোতে পারছে না, মাকড়সার জাল থেকে বেরোতে পারছে না। হ্যাঁ, 82 ইন বন্ড, 40 বছর, অলমোস্ট 40 বছর বয়স। তারা কোনো যদি থাকাথাকি করে গিয়ে, তাহলে তার থাকাথাকি করেই তার জীবন কেটে যাবে, তার আর হবে না। তো যাই, কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ, হ্যালো। কে বলছেন? কোথা থেকে বলছেন? আমি ঝাড়খণ্ড থেকে বলছি। ঝাড়খণ্ড থেকে কে বলছেন? আমি নাম বলতে চাইছি না। বলুন। হ্যাঁ, আমি একটু দাদার কাছে একটু জানতে চাই। কেউ এসেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
আমার ছেলে মেয়ে স্বামী সবাই দাদার কাছে আচ্ছা। দেখানো হয়। ও আচ্ছা, আপনি আপনার সম্পর্কে জানবেন আজকে? বলো আজকে জন্ম আমার তারিখ, সম্পর্কে জানবো। বলো জন্ম তারিখ বলো। 18/10/1973। দাঁড়ো ধরো, লাইনে থাকো একটু। হ্যাঁ, 18/10/73। এটা একটু উঁচু করে দিবি না তোরা? হ্যাঁ ঠিক আছে, দাঁড়ো ধরো, 18/10/73 বললে তো? হ্যাঁ হ্যাঁ 73 তো? হ্যাঁ হ্যাঁ 73। হ্যাঁ, টাইম বলো, আচ্ছা। টাইম বলো। 8:11 PM। সকালে? হ্যাঁ PM। কোথায় জন্ম? পিএম তো রাত্রিবেলা। রাত্রিবেলা। হ্যাঁ আচ্ছা, ইয়ে বলো তুমি কোথায় জন্ম? কোথায় জন্ম সেটা বলো। মেদিনীপুর। মেদিনীপুর। টাইমটা না তোমার ছকের সাথে মিলছে না। এ আবার ঘুম করে কি আওয়াজ হচ্ছে গো? 8:11 বললেন তো? টাইমটা ঠিক এক্স্যাক্টলি টাইমটা মিলছে না, মিলছে না। 8:11 রাত্রিবেলা। যাক গে, তোমার ছক যদি একটু মোটাভাবে দেখি, টাইমটা ঠিক মিলছে না। মানে আপনার ভাইব্রেশন মিললো না? ভাইব্রেশনে মিলছে, ওর মধ্যে অনেকগুলো ইনার ক্যালকুলেশন হয়, সেগুলোর সাথে বৃহস্পতির ডিগ্রি, বৃহস্পতি তোমার বসে রয়েছে মকরে। আমি জাস্ট এক ঝলক ছকটা টিভিতে ফেলছি, জাস্ট এক ঝলক ফেলছি ছকটা। বৃহস্পতির টিভিতে দেখো, তোমাকে ছকটা টিভিতে ফেলা হলো, জাস্ট একটু তুমি ইউটিউবে পরে দেখে নেবে, যে সে দেখিয়ে রাখলাম। কিন্তু এখানে তোমার ছকের যা হিসেব, মাঙ্গলিক কোনো দোষ নেই, মাঙ্গলিক দোষের যেসব প্রভাব সেগুলো কিছু নেই। সপ্তমে রাহু বসে রয়েছে, সপ্তমে রাহু মানে বিবাহস্থানে রাহু। কিন্তু কেন মিলছে না? বিবাহস্থানে রাহু হলে তো সংসারে রাহু আছে, এখানে সংসারে রাহুর গাছ নেই। এখানে যেটা মেন প্রবলেম, শত্রুতা প্রবলেম। আপনারা দেখুন ছকটা আমি আপনাদের সামনে আর একবার দিচ্ছি, একবার মানে আর একবার ছকটা আর একবার টিভিতে আমি দেখুন, দেখুন ছকটা দিয়ে দিয়েছি। এখানে সপ্তমে রাহু, কিন্তু সপ্তমে রাহু কোনো ইম্প্যাক্ট আমি দেখতে পাচ্ছি না। সপ্তমে রাহু, বিবাহস্থানে রাহু, 73 ইন বর্ন, রাইট নাও 50 ইয়ার্স, 50 বছর বয়স, ইম্প্যাক্ট পাচ্ছি না। কিন্তু আমি যদি ছকটাকে যদি এখানে রাখি, মানে শনিচন্দ্র, এনিমি প্রবলেম, শত্রুতা প্রবলেম, মান সম্মান হানি, নিজের লোকের সাথে মতবিরোধ। তুমি শুনতে পাচ্ছ কি বলছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা কিছু বলছো না, চুপ করে বসে রয়েছে। না না বলছি দাদা, আপনি বলছেন তো। হ্যাঁ, না তোমাকে তো একটা কিছু রেসপন্স করতে হবে। তোমার সপ্তমে রাহু হলে তো সংসার হয় না। সপ্তমে রাহু মানে বিবাহস্থানে রাহু, ইম্প্যাক্টে নেই ছকে। আমি বললাম একটুখানি মোটা দাগে কোনো জায়গায় মানে ইন্টার ক্যালকুলেশনে মিলছে না। আচ্ছা, রবি বুধায়িত্ব যোগ, ইম্প্যাক্ট নেই। বুধায়িত্ব যোগের সব কিছু ভালো হয়, তোমার হচ্ছে না। তোমার ছকে বুধায়িত্ব যোগ, ছক অলরেডি দুবার আমি টিভিতে ফেলেছি। অনুষ্ঠান শেষ হওয়ার পরে তুমি ইউটিউবে দেখে নেবে, 10 মিনিট পরে আপলোড করবে। বুধায়িত্ব যোগের ইম্প্যাক্ট নেই, সপ্তমে রাহু ইম্প্যাক্ট নেই। রাশিতে শনি কেতু বসে রয়েছে, এনিমি প্রবলেম। আচ্ছা, কেতু কিন্তু উঁচু স্থানে, কেতু নিচ্চ স্থান নয়, কিন্তু বীজ দোষ শনির সাথে কানেক্ট হয়েছে, গ্রহণ দোষ বীজ দোষ কানেক্ট হয়েছে। শত্রুতা, এনিমি প্রবলেম, প্রাপ্তি যোগে বাধা, নিজের লোকের থেকে হয়রানি। কি রে ভাই, কোনো কথা বলছো না, চুপ করে বসে রয়েছে? যা বলছেন দাদা পুরোটাই ঠিক। আমরা এখান থেকে বেরোতে চাই, তো বেরোতে পারবে না। ছক আবার ফেলতো, ছকটা আবার ফেল। এই দেখো মানে কতটা সমস্যা যে আপনি এখান থেকে বেরোতে চান। নিজের লোকের সাথে বলে দিচ্ছি, প্রপার্টি নিয়ে অশান্তি বলে দিচ্ছি আমি, কি সম্পদ। সপ্তমে রাহুর দেখো, এখানে আপনারা যারা অনুষ্ঠান দেখছেন দেখুন, সপ্তমে রাহুর উপরে আমি তীর ঘোরাচ্ছি, দেখুন ইম্প্যাক্ট। মানে তাহলে বলতাম যে তোমার স্বামী ছেড়ে চলে গেছে, তোমার স্বামী অন্য নারীতে, পরনারীতে আসক্তি, তোমাকে মারধর করে, নো, ইম্প্যাক্ট নেই, জিরো। আচ্ছা, বুধায়িত্ব যোগ, ইম্প্যাক্ট নেই। তুমি প্রপার্টি নিয়ে আটকে থাকবে, এনিমি প্রবলেম, বেরোতে পারবে না, প্রপার্টি বেচতে পারবে না, নিজের লোকের সাথে সমস্যা। কি ঠিক বলছি? তো তাহলে দাদা আমরা বেরোতে পারবো না? আরে কি বলছি, ঠিক বলছি? হ্যাঁ, সব পুরোটাই ঠিক। স্বামী মারছে না, স্বামী ছেড়ে চলে যায়নি, স্বামী পরনারীতে আসক্তি নয়, মদ খেয়ে এসে মারধর দিচ্ছে, আমার কোনো কথা শোনে না, নট দ্যাট। সপ্তমে রাহুর ইম্প্যাক্ট আমি বললাম না, মিলছে না টাইম, মানে 3-4 মিনিট। সপ্তমে রাহু হলে এটা হতো, সপ্তমে রাহু হলে বর কোনো কথা শুনতো না, বরের দ্বারা নির্যাতিতা হতো। এতদিন বিয়ে করার পরও সে নির্যাতিতা হতো এবং তার মান সম্মান হানি হতো, বরের জ্বালাতেই জ্বলে পুড়ে মতো। না, লাইনে রয়েছে, তুমি জিজ্ঞেস করো। আপনার হাজবেন্ডের সাথে সম্পর্ক ভালো? তাহলে ওই বললাম, সপ্তমে ইম্প্যাক্ট যেটা হচ্ছে এনিমি প্রবলেম, প্রপার্টি বেচতে পারছে না, নিজের লোকের সাথে বিরোধ, ওকে আর ওর বরকে সহ্য করতে পারছে না, ওইখান থেকে বিক্রি বাট্টা করে বেরোতে চায়, বেরোতে পারছে না। ওদের লাইনে রয়েছে। দাদা আপনার কাছে গেলে পারবো? দেখো ভাই, সময় লাগবে। প্রথম কথা হচ্ছে তোমার এই যা ছক, এই ছকে তুমি কিন্তু পট করে পারবে না। আমি যদি বলি আমার কাছে চলে তোমার পট করে তোমার হয়ে যাবে, তাহলে তো ভাই মিথ্যা কথা বলা হবে। আপনি একটা কথা বলেন না যে আপনার ছেলে এসেছিল, আপনার হাজবেন্ড এসেছিলেন, আই থিঙ্ক আপনারা তার কাছ মানে সুভাষদার প্রতিকার প্রতিবেদনে আপনার ছেলে আপনার হাজবেন্ড ভালো আছে, যে সমস্যা নিয়ে এসেছিল,
ভালো আছে আপনার দিদি? মনে হয়েছে সার্বিক পারিবারিক সমস্যা থেকে বেরোনোর জন্য সুভাষ শাস্ত্রী। শত্রুতা প্রবলেম, এনিমি প্রবলেম, নিজের লোকের সাথে বিরোধ, প্রপার্টিটা বিক্রি করে ওখান থেকে বেরিয়ে অন্য জায়গায় গিয়ে থাকতে চায়। আপনার হাজবেন্ড ছেলে কোন সালে এসেছিল? আপনার 2012-তে এসেছিল। 12 বছর আগে। 2016 থেকে গেছিলাম। 2012, 2015, 16 মানে 4 বছর পরে এসেছিলেন। 2016 পরে 2023-এর শেষ আপনি আবারও ফোন করেছেন সুভাষ শাস্ত্রীর কাছে, যার কথা যুতিশের বেদবাক্য। আর লাইনে একটা বলে দিলাম, ওর ইমপ্যাক্ট সপ্তমের আগুন মারধর খাওয়াটা কিছু নেই, কি হচ্ছে? আপনি সঙ্গে থাকুন সুভাষদা, উনি কবে আসবেন আপনার কাছে? তুমি দাঁড়াও, তুমিও সঙ্গে থাকো, তুমি সঙ্গে থাকো। শোনো, হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ, তোমার কেতুটা শেষ হবে 2024-এর ফেব্রুয়ারিতে শেষ হয়ে যাবে, বুঝতে পেরেছো তো? শুক্রদশা স্টার্ট হবে। শুক্রদশা স্টার্ট হলে মোটামুটি তোমার যদি কিছু করি তাহলে 2025-এ তুমি মোটামুটি একটা রিলিফ যা চাইছো হয়ে যাবে। 25 ছটফট করলে কিন্তু হবে না। আমি আমার কাছে এসে ছটফট করে দেবো, এই মিথ্যে কথা বলা হবে। কেতুর যে প্রবলেম, তোমার মিথুন রাশিতে শনি আর কেতু বসে রয়েছে, গ্রহণ দোষ এবং বীজ দোষ অলছে ওখানে। ওইটা করলে কেতু শেষ হলে করলে ভালো ফল হবে। তুমি 24-এ হ্যাঁ নক্ষত্র ধরো লগ্ন আর নক্ষত্র জানতে চাইছেন উনি। আচ্ছা, নিশ্চয়ই সবই জানবে, কেন জানবে না? তোমার তো মিথুন রাশি বললাম, পুনর্বসু নক্ষত্র। তোমার রাশি, তোমার নক্ষত্র আমার নক্ষত্র একই, পুনর্বসু নক্ষত্র। সুভাষ শাস্ত্রীর নক্ষত্রটা পুনর্বসু। হ্যাঁ, চলো সঙ্গে থাকুন। ধন্যবাদ। আমি একটা কথা বলি যে আপনার ছক দেখে নানা মুনি নানা মত দেবেন, কিন্তু আপনার ছকের আলটিমেট কথা, শেষ কথা এবং সত্য কথা যেটা বলবেন সেটা সুভাষ শাস্ত্রী বলবেন। এবং দেখুন, এই যে আপনি এলেন ফোনে, সুভাষদা প্রথমেই যখন ডেট অফ বার্থটা ফেলছিলেন আপনি বলছিলেন যে ভাইব্রেশন মিলছে না, ক্যালকুলেশন কোনো জায়গায় মিলছে না, কিন্তু সেখানে দাঁড়িয়েও যে প্রেডিকশনটা আপনি করলেন ওটা একেবারে সূক্ষ্ম প্রেডিকশন। ওটাই হবে। কেন কি নক্ষত্র প্রকার ভেদের অনুযায়ী আমি বলছিলাম আজকে পূর্বালু নক্ষত্রের কথা বলবো, জানি না কতটা বলতে পারবো, নাহলে আবার কালকে ক্যারি ফরওয়ার্ড হবে রবিবারে। কিন্তু কথা হচ্ছে যে দেখুন, ধরুন একটা ছকে অনেকে হাত দেখায়, আমি একটা ক্লু দিয়ে দিচ্ছি। 78 সালে জন্ম, 78 সালে একটা বন্যা হয়েছিল, আপনারা জানেন, অনেকে ভেসে গেছিল। আমার বয়সও কম ছিল, নৌকো কাউরে কাজ করে ভাসাচ্ছিল। আমাদের অনেক জিনিস নষ্ট হয়েছিল বাড়িতে, জল আমাদের কাছে ওখানে হাঁটু পর্যন্ত জল উঠেছিল 78-এর বন্যা, খুব বড় বন্যা হয়েছিল। মানে তো আমাদের সব ওই চৌকির ওপরে সব ট্রাঙ্কফাঙ্কগুলো মা তুলে রেখেছিল উঁচু জায়গা করে। তো ধরুন আপনি হাত দেখাচ্ছেন, আগেকার দিনে কী হতো না, ওই 60-এর দশকে জন্ম তখন তো আর একটা বাচ্চা হতো না, একটা বাচ্চা মারা যেত, অসুস্থ হতো, 2-3টে করে বাচ্চা হতো। তো এটা ওর ঘাড়ে চলে যায়। মানে মা কি যে বলতে পারতো, মা বারটা ঠিক বলতো। কোনো মা আজ পর্যন্ত বাচ্চার বারের জন্মবার ভুল বলেনি। সালে গণ্ডগোল হয়েছে, মাস ঠিক বলতো, বাংলায় বলতো কার্তিক মাসে জন্ম কিংবা এই মাসে জন্ম, এটা বলতে পারতো। মানে বার আর মাস ঠিক বলতো, সাল মিলছে না। সাল না মিললে তার ছক হবে না। কিন্তু ওর একটা ইনার ক্যালকুলেশন আছে যে ওটা 2-3টে সাল ফেলার পরে বলে দিতে পারো কোন সালে তার জন্ম। বেশিরভাগ যেটা মেলে না, টাইমিংটা বলতে পারে। সন্ধেবেলা জন্ম, ভোরবেলা জন্ম, ভাত খাওয়ার পরে দুপুরবেলা পরে লেবার পেন উঠেছিল, তারপরে হাসপাতাল নির্যাতিত হয়ে গেছে কিংবা বাড়িতে হয়ে গেছে, এই প্যাটার্নগুলো আসে। এইখানে ক্যালকুলেশন করা যায় ভেরি ডিফিকাল্ট, বিকজ অফ 15 মিনিট পর চাঁদের অবস্থান ঘুরে যাচ্ছে। এবার এর কি হয়েছে, এই যে ছকটা আমি যে বললাম, এর 2-3 মিনিটের হেরফের হয়েছে। মানে 2-3 মিনিট ব্যাকে যাবে আরও, ও যে টাইম বলেছে সেখান থেকে আরও ব্যাকে যাবে। ছকটা খোলা রয়েছে আমার সামনে, ও যেটা টাইমিংটা আমাকে যেটা বললো সেখানে 2-3 মিনিট, এই যে টাইমিংটা, এতে কি হয়, কোনো জায়গায় মেলে না। মানে এইটার ওপর দাঁড়িয়ে যদি সপ্তম স্থান নিয়ে বলতাম স্বামী দ্বারা সম্পূর্ণ বলতে এরকম কোনো সমস্যাই নেই দাদা। কেননা আমি বুঝতেই পেরে গেছি এই 4 মিনিটের ইম্প্যাক্টটা রাহুর ইম্প্যাক্ট। রাহুটা সপ্তমে আছে, রাহু ওখানে ইম্প্যাক্ট দিচ্ছে না, লেস ইম্প্যাক্ট। আচ্ছা, বুধায়িত্ব যোগ কি ভালো হয়, তার খুব ভালো হয়। বুধায়িত্ব যোগ সেই ইম্প্যাক্ট দিচ্ছে না, বরঞ্চ যন্ত্রণা আছে। তাহলে কি করবে কেতু? ইনার কিছু এগুলো ঘাটতে দীর্ঘদিন করতে এসেছে এবং কন্টিনিউ চর্চা করারও ফল তুমি বলতে পারো। আমি আবার আপনাদেরকে বলবো যে সুভাষদার অনুষ্ঠান মানে তার এই দীর্ঘদিনের অভিজ্ঞতা, সুভাষ শাস্ত্রীর দীর্ঘদিনের অভিজ্ঞতা, লক্ষ ছক দেখার এবং লক্ষ মানুষকে ভালো রাখার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাই কিন্তু আপনি পাচ্ছেন টিভির এই অনুষ্ঠানে একটা টেলিফোন কলে। আর ঠিক সেই অভিজ্ঞতার সঞ্চয়টাই আপনি সঞ্চিত করতে পারছেন যখন তার প্রতিবিধান আপনি আপনার সমস্যার সমাধানের জন্য নিচ্ছেন। তাই অবশ্যই তার কথা জ্যোতিষের বেদবাক্য, মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা এবং সেই জায়গা থেকে সুভাষদার নিজেকেও নিজের প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখে দাঁড় করানো, এটা আমার মনে হয় আপনার অনুষ্ঠান দেখে। হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি বাবলু দেবনাথ বলছি। একটু জোরে হবে আওয়াজটা। নমস্কার, আমি বাবলু দেবনাথ বলছি। বাবু,
কোথা থেকে? বাবলু দেবনাথ। বাবলু দেবনাথ, আপনি কোথা থেকে ফোন করেছেন? নবদ্বীপ থেকে ফোন করেছি। স্যারকে আমার নমস্কার জানাবেন। আচ্ছা বলো জন্মদিন, নবদ্বীপ থেকে জন্ম তারিখ বলো। 31/3/1978। 31/3/78? হ্যাঁ 1978। 78 তো 1900ই হবে, 1800 তোরই হবে। 31/3 ধরো তুমি লাইনে থাকো। 31/3/78, 31/3/78 টাইমটা বলো। রাত্রি 8টা ভাই শুনতে পাচ্ছি না। রাত্রি রাত 8টা, রাত্রি 8টা 16 মিনিট। 16 মিনিট। হ্যাঁ 16 মিনিট। কোথায় জন্ম? ওই নবদ্বীপ, নদিয়া। হ্যাঁ ওই ওর বাকি কাজটা আমি করে দিচ্ছি। নবদ্বীপে। হ্যাঁ বুঝেছি, করে দিয়েছি। তোমাকে জিজ্ঞেস করে কোথায় জানো? নদিয়া, নবদ্বীপ। নদিয়া তো অনেক বড় জায়গা, নবদ্বীপই বলেছি আমি, আপনারাও শুনেছেন সেটা। ও বাবা, তোমার রাশি আমার রাশি এক হলে কি হবে? তোমার অবস্থা খুবই খারাপ। ওরে বাবা, কি গো, তোমার মিথুন রাশি হলে কি হবে? শনিবারে তোমার জন্ম ছিল? শনিবারে কি শুনতে পাচ্ছ না নাকি কানে? শুক্রবারে স্যার। 31শে মার্চ বলেছেন তো? 1978। হ্যাঁ তাহলে ধরো আরেকবার মারি। 31শে মার্চ 1978, রাত্রি 8:16। 31শে মার্চ 1978, রাত্রি 8:16। তাহলে নবদ্বীপ। নবদ্বীপ জন্ম, শুক্রবার, ধনু। ও বাবা, তোমার অবস্থা, আর্থিক অবস্থা একদম শেষের দিকে, শেষ। তুমি পূর্বাষাঢ়া নক্ষত্র, শুক্রের নক্ষত্রে তোমার জন্ম। তোমার সব ডুবে যাবে। বাড়িঘর থাকবে কিন্তু বাড়িঘরও তোমার ডুবে যাবে। তোমার এই ব্যবসা করতে গিয়ে তুমি সর্বশান্ত হবে। কেন কি তোমার ছকে 7.5 তোমাকে মেরে দিয়েছে, হাফ মার্ডার করে দিয়েছে। জান ধুকপুক, মানে আর্থিকভাবে হাফ মার্ডার। কি বলছো? তা তুমি কিসের ব্যবসা করতে? তোমার তো সব নাশ, সব জল হয়ে যাবে। কি বলছো? গ্রিল, লোহার গ্রিলের ফ্যাক্টরি? মানে ওই ঢালাই, মানে লোহার জুড়ে যে গ্রিল, ক্লকসেবল গেট গ্রিল, যাই হোক, ওই লোহা তোমাকে সব খেয়ে ফেলবে রাহু। তোমার পুরো লস। তুমি নিজে হাতে কাজ জানো? নিজে কাজ করলে খেতে পারবে, লোক নিয়ে তোমার সব লস। তোমার লোকে টাকা নিয়ে পালাবে। তুমি লোকের বাড়ি গ্রিল লাগাবে, তুমি টাকা আর পাবে না। তাই হয়েছে তো? কি বলছে এটা? কি তুমি ভালো করে পরিষ্কার করে কথা বলো না? ব্যবসা তোমার তুমি যদি অল্প করে লোহা এনে নিজে ঝালাই করে বিক্রি করো তাহলে হবে না। আর লোককে ধারে মাল দিয়েছে, তোমাকে সব লোক খেয়ে পালিয়ে গেছে। তোমার লোহা হচ্ছে রাহুর ব্যবসা। তোমার 7.5 চলছিল, তো তোমাকে সব খেয়ে ফেলেছে। পুঁজি পাটা বেলে কাটা, তোমার বাড়িঘর থাকবে, তোমার দোকানদারি আর চলবে না, তোমার টাকা লস। অল্প করে লোহা এনে নিজে যদি বেচো তাহলে হবে, নাহলে তোমার সব লস ভোগের খাতায়। তুমি কি করে খাবে? লেবার রাখলে লেবার চুরি করা সর্বনাশ হবে। নিজে হাতে কাজ জানো, নিজে হাতে কাজ করবে, লোকের বাড়ি গ্রিল লাগাবে, তাও তো ধারে মাল বেচে তো তোমার তো মানে ধারের খাতা, জাবড়া খাতা নিয়ে বসে থাকো তুমি। হবে না কিছু তোমার। তুমি আমার কাছে আসবে না, বেকার ভাই। হ্যাঁ না আমি পারবো না ভাই, আমি পারবো না, হবে না তোমার কিছু। ওর কিছুই হবে না? ধরো একটা জিনিস দেখছি, পারবো না। মানে এত মানুষ আশা নিয়ে আপনার কাছে ফোন করে সুভাষদা, এটা আমি দেখেছি। আপনি যে আমরা বলি না যে আপনি সত্যি মানে না অ্যাড্রেস বলতে বলেন, না ফোন নাম্বার বলতে পারেন। দেখো ভাই, 2024 সাল তোমার নাশ হবে। তোমার এই বুধ যখন ছাড়বে, বুধের ব্যবসা নয় লোহা, বুধের ব্যবসাটা লোহা নয়। তুমি যে লোহার ব্যবসা করছো, রাহুর বিজনেস, মঙ্গলের বিজনেস। তোমার 7.5 তোমার 7.5 বছর তোমার নাশ হয়ে গেছে। হ্যাঁ, তুমি বেচে প্রফিট তো মানে দূরকাবাত তোমার, মানে কি আর বলবো তোমার। তুমি কিছু হবে না ভাই, সত্যি। 24 সালে এসো না, হবে না, দুর্গতি আছে কপালে তোমার। আমি একটা জিনিস বলি সুভাষদা, না মানে খুব একটা মানে সুগার কোটেড ব্যাপারটা নেই, একদমই নেই। আমরা তো জানি যে কোনো মানুষ এই ধরনের অনুষ্ঠানে বা তাদের প্রফেশনে একটা শোকেস পোর্ট্রে করতে হয়, সেখানে একটা সুগার কোটিং থাকে। সুভাষ শাস্ত্রীর সুগার কোটিং নেই। সুভাষ শাস্ত্রী স্ট্রেট বলে দেয়, আসতে চাইছেন মানুষ, আপনি স্ট্রেট বলে দিলে আসতে হবে না। একটা ছক দেখার পরে সুভাষ শাস্ত্রী পারবে না মানে সেটা কিন্তু হবে না, মানে ওর হবে না, তো ওর হবে না, তাই পারবো না, ওর হবে না। ওর হওয়ার থাকলে হতো, সময় বলতাম। কেউ একটা ফোনে আছে। আমি তারপরেও বলবো যে সুভাষদার কথা মানেই আপনার জীবনের শেষ কথা। নমস্কার, কে রয়েছেন? এরপরে যেটা হতে পারে কি জানো তো, ও 10 জায়গায় গিয়ে মাদুলি তাবিজ পরে ওর জীবন হয়রান হয়ে যাবে, মানে কিছু হবে না, যেটুকু থাকবে সেটুকু যাবে, সেটুকু জ্যোতিষীরা খেয়ে নেবে ওর থেকে।
ওর পয়সা লোহা থেকে গিট লাগিয়ে লোকে টাকা দেয়নি, ওর লেবার রেখেছিল, চুরি করে পালিয়ে গেছে। তা এরপরে কি হবে? ও জ্যোতিষের কাছে গিয়ে ওইখানেও নিঃস্ব হবে, সর্বশান্ত হবে। এক্স্যাক্টলি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার ম্যাডাম, কে আমি বলছেন? আমার ভাইয়ের সম্পর্কে জানতে চাইছি। আপনি কে বলছেন? বলো। আমি ওর দিদি বলছি। ও নাম বলবেন না? না, ভাইয়ের নামটা বলছি। আচ্ছা বলো। কোথা থেকে? শিলিগুড়ি থেকে। শিলিগুড়ি থেকে। বলো। কেউ এসেছিল জানাশুনো? না ম্যাডাম, কেউ এখনো যায়নি। আপনি টিভিতে দেখেছেন, আপনার ভালো লেগেছে? হ্যাঁ, না আমি দেখেছি, হ্যাঁ স্যারের অনুষ্ঠান অনেকদিন থেকেই দেখছি, ভীষণ ভালো লাগে। চলো চলো, কিন্তু বলে যাওয়ার ভালো লোক সুযোগ ওয়েট করছে হয়নি। ফোনে। বলো ভাইয়ের জন্ম সময় বলো, হ্যাঁ, তারিখ বলো। 19/6/1993। 19/6/1993। টাইমটা বলো। টাইমটা স্যার সকাল 9টা থেকে 10টার মধ্যে। না ওটা বড় করে দিলে অনেক। তুমি 1 ঘন্টা। 1 ঘন্টা তো দেখি তো কি টাইমটা ঠিকঠাক মা বলতে পারছে না। আর প্লেস কোথায়? শিলিগুড়ি? শিলিগুড়ি। হ্যাঁ। না না সেটা ঠিক আছে, শনিবারে জন্ম, কিন্তু কথা হচ্ছে যে না 1 ঘন্টা টাইমটা না অনেকটা ইয়ে হয়। বড় হয়। ওয়েট করো। হ্যাঁ, একটা ফোন আছে, ফোন হোল্ড করা। দেখছি ছকে কি যাওয়া যায়। দুটো জিনিস তো যাওয়া যাচ্ছে। প্রথম কথা, তোমার ভাইয়ের তো বয়স কম, মানে 30 বছর বয়স, 31 বছর বয়স, শনিবারে জন্ম, বৃষ রাশি, বিবাহস্থানে শনি বসে আছে। ছকটা একটু ফেলি টিভিতে। বিবাহস্থানে শনি বসে আছে। আমি একটা দুটো টাইম ধরেছি, আমার মনে হয় আমার বিচার ঠিক মতন মিলে যাবে। সেটা হচ্ছে যে 9:30টার পরে ওর জন্ম। তোমাকে বলে দিই, ছকটা সরিয়ে দিচ্ছি টিভি থেকে। তোমার ভাইয়ের জন্ম 9:30টার পরে, 15 মিনিটের মধ্যে রেখেছি আমি। সপ্তম স্থানে শনি বসে আছে, বিয়ে হতে চাইবে না, বিবাহস্থান ইজ নট ক্লিয়ার, বিবাহস্থানের বাধা, মাঙ্গলিক এবং বিবাহস্থানের শনি, বিয়ের সমস্যাটাই মেন সমস্যা। এটা না কাটালে হবে না। তুমি লাইনে আছো, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাকে যে উত্তর দিচ্ছ না তো তুমি? না স্যার, আপনি ঠিকই বলছেন। সেটা বলতে হবে তো, ঠিকই বলছি। 1 ঘন্টা সময়ের মধ্যে ফেলেছো, সেটাকে টাইমটাকে আমি 9:30 থেকে 9:45-এর মধ্যে নিয়ে গেছি, মানে 15 মিনিটের ডিস্টেন্সে রেখেছি। রাখলে কি হচ্ছে, তোমার লগ্নে শনি, লগ্নে মঙ্গল, সপ্তমে শনি, বিয়ে হচ্ছে না ভাইয়ের, বিয়ে চাইছো, ওটাই মিলে যাবে। মিলে যাবে টাইম, মিলতেই হবে টাইম। কি বলছো বলো তো কিনি? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ স্যার, বিয়েও হচ্ছে না, আর অন্য একটা টিউমার হয়েছে, ওনার ডাক্তারটাও দেখাতে। বলো বলো বলো। একটা টিউমার হয়েছে। শোনো শোনো শোনো, টিউমার হয়েছে, ডাক্তার দেখাবে। টিউমার হয়েছে, ধরো 1 মিনিট ধরো। মেন সমস্যা বিয়ে হচ্ছে না। টিউমারটা কোথায় হয়েছে ওর? কোথায় হয়েছে? কপালে হয়েছে। কপালে হয়েছে। এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে, দেখো ভাই, এখন টিউমার হোক আর যাই হোক, ওর তো টিউমার যেটা হয়েছে বৃহস্পতি দশার মধ্যে, বলে দিচ্ছি, ওটাও প্রবলেম। না না না, ভয় পাচ্ছে, বায়োপসি করতে বলবে, ভয় পাচ্ছে। দেখো এখন ডাক্তাররা কিছু হলে, টিউমার হোক, মেয়েদের যদি ইউটাসও বাদ দেয়, বায়োপসি করতে বলে। এটা ভয়ের কোনো কারণ নেই, ডাক্তার সেফ খেলছে। তুমি বায়োপসি করো, বায়োপসি, হ্যাঁ, এটা লজ্জার কোনো ব্যাপার নেই। তুমি করতে পারো। সঙ্গে থাকুন, আমাদের সময় ভীষণ কম। একটা টেলিফোন আছে। ভয়ের কোনো কারণ নেই, ক্যান্সারের দিকে মুভ করবেন, আমি ছক থেকে বলে দিচ্ছি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি যাদবপুর থেকে বলছি। আমি একটু মেয়ে সম্পর্কে জানবো। চট করে ডেট অফ বার্থ বলুন, তাড়াতাড়ি বলো। হ্যাঁ, 7/1/95। দাঁড়া, ধরো, আমাকে মারতে সময় দাও। মারতে তো সময় দেবে রে বাবা। 7/1/95 সময়। হ্যাঁ, টাইমটা বলো। সময় হচ্ছে সকাল 8টা। সকাল 8টা 32। 8:32 বলতে গিয়ে হাঁপিয়ে পড়লে হবে? আর কোথায় জন্ম? কলকাতাতে। কলকাতাতে। হ্যাঁ, 7.5 চলছে। মেয়ের বিয়ে দিতে পারবে না, মীন রাশি। মেয়ের তোমার 28 বছর বয়স হয়ে গেছে। হ্যাঁ, বিয়ে হয়েছে মেয়ের 95। না, আমি বিয়ের না না, উত্তর ভাদ্রপদ নক্ষত্র। শুনে নাও, কি বলছো? হাতে সময় নেই। কি বলছো? একটু বলুন প্লিজ। ওই তো বলছি, মেয়ের বিয়ে দিতে পারছো না, উত্তর ভাদ্রপদ নক্ষত্র 7.5 চলছে। সেটাই তো বলছি, বললাম তো, বলুন প্লিজ। এক কথাতে তোমার কি আসবেন? কি এটা আসতে পারে? এটা আপনি যোগাযোগ করুন, আপনি মাঙ্গলিক দোষ। তোমার মেয়ের শোনো, অষ্টমে মঙ্গল, উত্তর ভাদ্রপদ নক্ষত্র 7.5, এটা করলে বিয়েটা হয়ে যাবে। আর আগের ফোনটা পরিষ্কার বলি, দেখুন, ব্যবসায়ী মানসিকতা নিয়ে বসে নেই এখানে। ও কপালে টিউমার হয়েছে, বায়োপসি করতে বলবে, ভয়ের কোনো কারণে, ক্যান্সার নয়, পরিষ্কার বলে দিচ্ছি, বিয়ে হচ্ছে। ধন্যবাদ সুভাষ দাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদ বাক্য।